চাচা আপনার পুরো নামটা যে একটু বলেন। হালিমুদ্দিন আকন্দ। হালিমুদ্দিন আকন্দ। প্রত্যেকটি মানুষ কিন্তু জীবনে বেঁচে থাকে তার একটা নিজস্ব প্রতিভা। তো উনি যে জিনিসগুলো উনার শৈলে আছে, পোশাক বলেন বা উনার যে লেবাসটা যাই বলেন আপনারা, এটা হচ্ছে উনার একটা নিজস্ব প্রতিভা। গত 4-5 মাস আগে এক মানবতা ফেরিওয়ালা আসছিল। এই লোকটাকে জোর করে, উনার মাথায় বড় চুল ছিল, জুটিওয়ালা চুল ছিল, তারা জোর করে উনার অনুমতি ছাড়া, উনার পরিবারের অনুমতি ছাড়া, উনার ছেলে আছে, নাতি আছে, তাদের অনুমতি ছাড়া তার চুলগুলা কেটে দিয়েছে এবং দাড়ি কেটে দিয়েছে। উনি একজন মুসলমান। উনি কিন্তু চিৎকার করে বলতেছেন, আল্লাহ আমাকে বাঁচাও। হ্যাঁ কইছি, মাপ চাইছি। মাপ চাইছে, কিন্তু ওই মানবতা ফেরিওয়ালারা এই লোকটাকে কষ্ট দিয়ে এভাবে একটু অপমান অপদস্থ করে তার চুল দাড়ি, তার সবকিছু কেটে নিয়েছে। ভূত আইছে, এই যে শীতে দাঁড়িয়ে এইবার নিয়ে এই বেহুতাই আছে বেটা, এই যে আমার বেহুত আইছে, হুতাই হাইয়া বাহু রে আমার শেষ করে দিছে, আমার ডাকি করে দিছে। আমার অনার কিছুই নাই, আমার শরীরের শান্তি নাই। আমি এখন মরবাম না বাঁচবাম বাবা কইতে পারি না। এই লোকটির প্রায় 30-40 বছর ধরে তার চুলের 34 বছর। 34 বছর। এই 34 বছর এই মানবতার ফেরিওয়ালারা যারা তোমরা চুলদারি বাল পরিষ্কার করার জন্য রাস্তা রাস্তা ঘুরে ঘুরে মানুষকে তোমরা খুঁজে গুলো করো, তোমরা কোথায় ছিলে? 34 বছর পরে কেন এসে লোকটার উপর হামলা করলে? একটা লোক তোমাদের কাছে মাপ চাইছে, তোমরা সে ক্ষমা করো নাই। বাবা আমি যদি প্রতিবদ্ধ করে থাকি আমার বান্ধা নেই। এই যে চাচার সে অট্টালিকা দেখেন কোথায় থাকে। এই চাচা কি ক্ষতি করছিল মানুষের? দেখেন একটা বালিশ নেই, একটা থাকার জায়গার তুষুক নেই। কেন আপনারা এই কাজটা করলেন? আপনাদের কি বিবেকে একটু বাধা দেয় নাই যে আমরা কার সাথে এই কাজটা করতেছি? আপনারা কি কোনো লোক খুঁজে পান নাই যিনি 34 বছর ধরে এই একটা বিশাল বটগাছের নিচে উনার একটা প্রতিভা নিয়ে উনি এখানে বসবাস করতেছেন? আপনারা কেন উনার উপর হামলা করলেন? কেন উনার টাকা নিয়ে গেলেন? দেখেন একজন মানুষ, আমরা একজন মানুষকে চিনি না। শাহজালালের, এই যে শাহজালালের আমার না পাগল বলে উনাকে যে অপমান অপদস্থ করেছে, দেখেন উনি কি পাগল? উনি কি সেবাযত্ন করতেছে দেখেন। কাজা মাইনুদ্দিন সৃষ্টিয়া বাবা আব্দুল কাদের জিলানি, বাবা আব্দুল কাদের জিলানি, কেরে আমরা আর সর্বনাশ করিলে ধ্বংস হইয়া যাইবে, কইয়া দিলাম এই অসময় কালে। বাবা শেখ পরি ওয়াজ করনি পাগল, দুনিয়ার পাগল, মনের পাগল গো, ওয়াজ করনি পাগল, আমরা আছি বাবার সাথে, এই লাগি কইয়ার দিলাম বাবা। তোমরা কাছে এখানে কই দিলাম, আমরা চলে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনারা এই যে উনার যে যাই শুনলেন, আপনারা কি অনুভব করছেন? উনি যেটা বুঝাচ্ছে, এই মুহূর্তে দুইজন আল্লাহর ওলি উনার সামনে এসেছিল, যেটা আমরা দেখি না, যেটা উনি দেখেছেন। রুহানি জগৎ হাওয়ার সাথে ঘুরে এক গুড করুন গা, হাজির করে দিলাম, হয়ে গেল তারা। বুঝতে পারছেন আপনারা? করুন এই বিচার মানুষের কাছে দেয় নাই, সাধারণ মানুষের কাছে দেয় নাই, আমি আল্লাহর কাছে দিছি। উনি আল্লাহর কাছে দিছে। প্রশাসনের লোক তারা উনাকে ডাকছে। গেলাম নইলে যাইতাম, গেলাম নইলে ওহন ডাকছে। আমি তো গুরান মেয়ে হয়ে যাইতে মজাও দেখতে পারি, আমার স্টেশন নেই। এই রাস্তার মধ্যে পশ্চিমটার লোক দেখে। একটু যদি আপনারা দেখেন, এটা একটা বট গাছ, এখানে 25 জন লোক বসবাস করে, যেটা আমরা সাধারণ মানুষ নিজের চোখে দেখি না। যে একমাত্র উনিই দেখেন, উনি ধ্যান করেন, মগ্নতে থাকেন। উনার বয়স 100-র উপরে। এই যে উনার স্মরণ শক্তি, উনার কথাবার্তা, প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় উনি একজন অসুস্থ মানুষ? আজকে এই লোকটি বারবার বলতেছেন, আমি জীবিত কিন্তু আমি মৃত হয়ে গেছি, আমার এখন বেঁচে থেকে কোনো লাভ নেই। এতটুকু অপমানিত হয়েছে উনি। মাইসে বাবারে এবার বাজার টাটা করে কয় কি শিক্ষা, কি হয়েছে, কি কামাই আনবো, এটা কয়। মানে কি অমানবিক ঘটনা ঘটেছে, আসলে সারাদিন বললেও শেষ করা যাবে না। তো যাই হোক, চাচা এখন থানায় যাবে, থানার ওসি সাহেব তলব করছেন, ওনার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন নিবেন, আসামিদের সম্বন্ধে জানতে চাবেন। আমরা সবাই চাই এই অপরাধের উপযুক্ত শাস্তি হোক, চাচা যাতে সঠিক বিচারটা পায়। চাচা ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।